সিলেটে টাইগারদের গড়া রানের পাহাড়ে উঠতে গিয়ে কিউইদের হোঁচট। দ্বিতীয় ওয়ানডেতে 87 রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশি দল। সোহান আর অঙ্কনের সেঞ্চুরিতে টস হেরে আগে ব্যাট করে 344 রান তোলে স্বাগতিকরা। নিউজিল্যান্ড এ দল অল আউট হয় 257 রানে। সাইফুল রূপকের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা, সেঞ্চুরি করে স্বস্তি নিঃশ্বাস ফেলা। নুরুল হাসান সোহান একজন যোদ্ধা, নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এ দলের কাপ্তানের ব্যাটে 112 রানের দুর্দান্ত ইনিংস। নিউজিল্যান্ডের বোলারদের সামনে সোহান যেন বনে গেলেন মিস্টার 360 ডিগ্রি। ব্যাট চালিয়েছেন উইকেটের চারপাশে, চট করেই তার পজিশন চেঞ্জ, পারফেক্ট প্লেসমেন্ট শেখার আছে যে কারো। শটের ভ্যারিয়েশন আর সামর্থ্য দেখিয়ে ভাবনায় ফেলছেন নির্বাচকদের। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ বেজেছে সোহানের ব্যাট। 11 ম্যাচে 58 গড়ে 522 রান তোলেন। মজার ব্যাপার, লাল সবুজ জার্সিতে 7টা ওডিআই খেলা এই উইলোবাজের গড় 82-র ঘরে। 1.5 বছর ধরে দলের বাইরে, কেন উপেক্ষিত ছিলেন কখনো সঠিক ব্যাখ্যাই দিতে পারেননি নির্বাচকরা। না, অবশ্যই কিছুটা কষ্ট থাকে, কারণ সবসময় বলি বাংলাদেশের রিপ্রেজেন্ট করাটা একটা অন্যরকম ব্যাপার। এবং সবসময় বলি যে যদি আমাকে ফরম্যাট অনুযায়ী বলেন যে ওডিআই ক্রিকেটটা আমাদের জন্য অনেক বড় একটা খেলা, এবং অবভিয়াসলি আমিও সত্যি কথা বলতে খুবই লাইক করি। 82-র ঘরে অ্যাভারেজ আছে, ডন ব্র্যাডম্যানের কে ছাড়িয়ে যাওয়ার তো একটা সুযোগ আছে ব্র্যাডম্যানকে। না, এরকম কিছু না। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা অবভিয়াসলি একটা বড় জিনিস যে আপনি 1-1.5 বছর পর পর বারবার যখন খেলবেন, এই গ্যাপটা, ওই সময় যদি আমার ওই মোমেন্টামটা ক্যারি করতে পারতাম, হয়তো আমার ক্যারিয়ারটা আরও অন্য জায়গায় থাকতো। বাট আমার কাছে মনে হয় যে আফসোস করার কিছু না, এটা মেন টু মেন অনেক কিছু ভ্যারি করে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে অপরচুনিটি নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। সোহান প্রুভেন, মাহিদুল অঙ্কন রাইজিং স্টার, দুজনেই কিপার। 22 গজে ব্যাট হাতে বোঝাপড়াটাও ছিল দারুণ। চতুর্থ উইকেটে 225 রানের পার্টনারশিপ। 7টা করে 4 আর ছক্কায় 101 বলে 112 রান নুরুল হাসানের। 4 সমান, সোহানের চেয়ে ছক্কা 2টা কম অঙ্কনের। 108 বলে 105 রান। ইতিমধ্যেই একটা টেস্ট খেলা এই উইকেট কিপার ব্যাটারের। মাহিদুল অঙ্কন ইয়াং, আপনার জুনিয়র, কিভাবে গাইড করলেন, তার ব্যাটিংটা কতটুকু এনজয় করলেন? না, অবভিয়াসলি দেখেন, ওর সাথে কথা বলে আমরা দুইজন মিলে কথা বলতেছিলাম এবং এনজয় করছি। আর ও খুবই ভালো ব্যাটিং করছে। 345 রানের টার্গেট। বাংলার 2 অকেশনাল স্পিনারেই দিশেহারা কিউই ব্যাটাররা। 3 উইকেট মোসাদ্দেকের, জোড়া শামীম পাটোয়ারির। এছাড়া শরীফুল ও তানভীর পেয়েছেন 2টা করে উইকেট। 87 রানের জয়। এবার হোয়াইট ওয়াশ করার মিশন সোহানদের। বাংলাদেশ সবশেষ ওডিআই ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই বেস্ট 11 বা সেই স্কোয়াড থেকে দুজন কিন্তু অবসর নিয়ে নিয়েছেন, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। অর্থাৎ 2টা স্পট খালি আছে। দুজন কিন্তু সিলেটে আলো কাটছেন এ দলের জার্সিতে। সোহান এবং মাহিদুল অঙ্কন তারা বার্তাটা দিয়ে দিলেন যে তারা সেই স্পটগুলো নিতে তৈরি আছেন। জাতীয় দলে সেই মিডল অর্ডারে এখন ব্যাটিং করছেন তাহিদ হৃদয়, একটু নিচের দিকে আছেন জাকের আলী অনেক। তাদেরকেও একটা বার্তা দেয়া যে পাইপলাইনে এই ক্রিকেটাররা রেডি আছে। শুধু ওই 2টা স্পট না, আগে পরে, অর্থাৎ তাহিদ হৃদয় বা জাকের আলী অনেক যে কোনো জায়গায় আসলে স্পটগুলো নিতে তারা, অর্থাৎ সোহান এবং অঙ্কন তৈরি। এতে করে যে ফায়দাটা হবে, অর্থাৎ এই দলের ক্রিকেটাররা রান করলে, উইকেট পেলে যে ফায়দাটা হবে, যেটা আসলে এই সেকেন্ড ম্যাচের আগের দিনই কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন যে জাতীয় দলের ক্রিকেটাররাও একটা চাপ অনুভব করবে, অর্থাৎ তাদেরও ক্ষুধাটা বেড়ে যাবে। তারা প্রেশার নিয়ে, অর্থাৎ ভালো করার একটা জেদ তৈরি হবে, যে ভালো না করলে, দলের জন্য অবদান রাখতে না পারলে জায়গাটা টিকে থাকবে না। অর্থাৎ পাইপলাইনের ক্রিকেটাররা যদি রান করে তৈরি থাকে, তখন জাতীয় দলের ক্রিকেটাররাও তার জায়গাটা ধরে রাখার জন্য দলের হয়ে আরও বেশি পারফর্ম করতে মুখিয়ে থাকবে, যেটা আসলে দিন শেষে দলের জয়ে বাংলাদেশের পারফরমেন্সের উন্নতি হবে। সো এ দলের এই কার্যক্রম, ক্রিকেটারদের পারফরমেন্স, আখেরে লাভটা হবে টিম বাংলাদেশের। সাইফুল রূপক, 71, সিলেট।